জলবায়ু পরিবর্তনের প্রভাব আর অবৈধভাবে সাবমার্সিবল পাম্প দিয়ে অতিরিক্ত পানি উত্তোলনে ভোলার চরপেশনে দ্রুত নিচে নেমে যাচ্ছে ভূগর্ভস্থ পানির স্তর। এতে একের পর এক অকেজো হয়ে পড়েছে গভীর নলকূপ ও টিউবওয়েল। চরপেশন উপজেলার জনস্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী উপজেলায় সরকারি 10,000 গভীর নলকূপের মধ্যে প্রায় 2,500টি ইতিমধ্যে অকেজো। অন্যদিকে ব্যক্তি মালিকানাধীন লক্ষাধিক নলকূপের মধ্যে 40,000-এর বেশি নলকূপে উঠছে না পানি। পানির এই সংকটে দুর্ভোগে উপজেলার প্রায় 1,81,000 মানুষ। পানির সংকটে পড়া পরিবারগুলোকে এখন দূর দূরান্ত থেকে সুপেয় পানি সংগ্রহ করতে হচ্ছে। অনেক সময় বাধ্য হয়ে পুকুরের পানি ব্যবহার করছেন তারা। এতে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। এখানে একটা পুকুর আছে, ওই পুকুরের পানিটা ব্যবহারের যোগ্য না, তো বাধ্য হয়ে ওই পুকুরের পানি সবাই ব্যবহার করছে, তাতে করে বাচ্চারা অসুস্থ হয়ে পড়ছে। আমাদের 3 নং ওয়ার্ডে জলের অনেক সমস্যা, অনেকগুলো কলই আছে কিন্তু কোনো কলেই পানি উঠতেছে না। ঘন্টার পর ঘন্টা কোনো পানি থাকে না। আমরা পানির জন্য গোসল করতে পারি না, খাওয়া দাওয়া করতে পারি না, রান্না করতে পারি না। পানিবাহিত যেসব রোগগুলো হয়, ডায়রিয়া, পাতলা পায়খানা, তারপরে হচ্ছে টাইফয়েড জ্বর সহ অন্যান্য পানিবাহিত যেসব রোগগুলো, এগুলোতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা খুব বেড়ে যাচ্ছে। অভিযোগ রয়েছে প্রভাবশালী ব্যক্তিরা উপজেলার বিভিন্ন স্থানে ও পৌরসভায় স্থাপন করেছে 100টির বেশি উচ্চ ক্ষমতাসম্পন্ন সাবমার্সিবল সেচ পাম্প। এসব পাম্প থেকে প্রতিদিন উত্তোলন করা হচ্ছে প্রায় 8,06,000 লিটার পানি, যা সরাসরি প্রভাব ফেলছে ভূগর্ভস্থ পানির স্তরের ওপর। ফসলটা আসলে এটা বন্ধ দিয়ে যদি এইটার কোম্পানি দিয়ে অন্য কোনো বিজনেস করেন তাই করবেন, এটা টোটালি বন্ধ থাকবে। আমরা পানি খাবো, ভাতের দরকার নেই, তাহলে ঠিক আছে, আমরা সরকার যে উদ্যোগ নেই আমরা সেই উদ্যোগে কাজ করবো এককভাবে। এদিকে অবৈধ সাবমার্সিবল পাম্প মালিকদের সঙ্গে আলোচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন। বিএডিসি, কৃষি ডিপার্টমেন্ট বা আমাদের যে কৃষক আছে এবং উপকারভোগী যে গভীর নলকূপ থেকে পানি ব্যবহারকারী লোক আছে সবার সাথে একই সাথে সরেজমিনে পরিদর্শন করে কি ব্যবস্থা নেওয়া যায় সেটা আমরা দেখছি। অবৈধ সেচ পাম্প নিয়ন্ত্রণ ও টেকসই পানির ব্যবস্থা নিশ্চিত না করলে চরপেশনের সুপেয় পানির সংকট আরও প্রকট হওয়ার আশঙ্কা করছে সংশ্লিষ্টরা। ইমতিয়াজুর রহমান, এখন ভোলা।